হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শাহী পনির। আমি এই শাহী পনিরটা কীভাবে তৈরি করব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যদি আপনারা আরও নতুন নতুন কিছু রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, কুকিং উইথ নূপুর মণ্ডল। আর আপনারা ইউটিউব চ্যানেলটা ফলো করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শাহী পনির। আমি পনিরটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নেব। আর পাশে দিয়ে দিয়েছি গরম জল বসিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর চিনি। এটা একটু হালকা গরম হচ্ছে। আর আমি এটার সঙ্গে যে মশলাগুলো নিচ্ছি সেইগুলো হলো, আমি নিয়েছি নারকোল, কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটু আদা বেটে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কিশমিশ। এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে কিভাবে আমি শাহী পনিরটা তৈরি করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গরম মশলা। আমি কিন্তু এটাতে লবঙ্গ ব্যবহার করব না, আমি দারচিনি আর এলাচটা ব্যবহার করছি। একটু নেড়েচেড়ে তারপরে আমি দিয়ে দেব মশলাটা। যেই মশলাটা দেখুন আমি পেস্ট করে রেখেছি, যে আদা, চালমগজ, আপনাদের যেই মশলাগুলো দেখালাম ঠিক সেই মশলাগুলোই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু আপনারা কম পরিমাণে দেবেন। কাজু, কিশমিশ এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, আমি দিয়েছি, আপনারাও দেবেন। আর আদাটা কিন্তু খুব সামান্য দেবেন। আর আমি টমেটোটা ইচ্ছা করে দিয়েছি, আপনারা টক দই চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা দিয়েছি এই কারণে একটা হালকা ব্রাউনিশি কালার আসার জন্য। আর আমি পনিরটাকে কিন্তু ভেজে পাশে যে নুন চিনির জলটি করেছিলাম দেখুন সেটার মধ্যে আমি ডুবিয়ে রেখে দিয়েছি। আর আমি পনিরে একটুখানি সবজি দেব, তাই জন্য কিন্তু আমি সবজিটাও ভেজে রেখেছি, ফুলকপি, গাজর আর বিনস। আর এবার মশলাটা আমি একটু কষতে সময় দেব। দেখুন মশলাটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, গা দিয়ে তেলটাও ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, কেননা আমি নুন দিয়ে চিনি দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর আমি কষানোর মধ্যেই দিয়ে দেব একটু চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার আমি দিয়ে দেব সবজি ভাজাটা, আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা মটরশুঁটিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে আবারও আমি একটু কষিয়ে নেব। কত সুন্দরভাবে আবারও কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পনিরটা। দেখুন পনিরটা আমি ঢেলে দিলাম। পনিরটা ঢেলে নেড়েচেড়ে এবার কিন্তু আমাকে আর একটু সামান্য গরম জল দিতে হবে, সেটা আমি দিয়ে দেব। কেননা আমরা জানি পনিরের যতটাই আমরা গ্রেভি রাখি না কেন আমাদের পনিরের গ্রেভিটা টেনে নেয়, ওই জন্য আমরা আর একটু জল দিয়ে গ্রেভিটা হতে সময় দেব। তাই আমি আর একটু গ্রেভিতে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ফুটতে সময় দেব। দেখুন কত সুন্দরভাবে পনিরটাই হয়েছে। এবার আমি একটু ফুটতে সময় দেব। দেখুন শাহী পনিরটা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি একটু গ্রেভিটা রেখেছি, কিন্তু এটাই আমি রাখার পর যখন কিছুক্ষণ থাকবে তখন কিন্তু আরও টেনে নেবে। এটাই নিয়ম পনিরের, কেননা যেহেতু বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো সব পেস্ট করা আছে, সেই জন্য গ্রেভিটা টেনে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে নেড়েচেড়ে তারপর আমি আপনাদের সঙ্গে গোটা
এলাচটাকে শেয়ার করার কারণই হলো আমি এলাচটাকে গুঁড়ো করে আমি দেব। আপনারা যদি বুঝতে না পারেন সেই জন্যই আমি গোটা এলাচটাকে দিলাম। এটাই আমি এবার গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে আমি আপনাদের সঙ্গে শাহী পনিরটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।